দাদা, সাংবাদিকতার ময়দান থেকে সরে গিয়ে হঠাৎ রাজনৈতিক ময়দানে কেন দাদা? হ্যাঁ, আমিও তো আসতে চাইনি। আমি কামারপুকুর থেকে কলকাতা এসেছিলাম সাংবাদিক হব বলে, পলিটিশিয়ান হব বলে আসিনি। আমি মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএ করার পর এই সরকার আমায় চাকরি দিতে পারেনি, আমার মতো হাজারো লোককে চাকরি দিতে পারেনি। আমি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য 10-12 বছর লড়াই করেছি, কিন্তু সে সময় দেখেছি শীত, গ্রীষ্ম, বর্ষা গান্ধী মূর্তির নিচে চাকরি প্রার্থীরা বাংলার যুব সমাজ বসে থাকেছে। প্রথম আমি লাগাতার তাদেরকে নিয়ে, তাদের জন্য প্রশ্ন করেছি, তাদেরকে নিয়ে খবর করেছি এবং তাদের নিয়ে শো করেছি। এবং যে রিক্রুটমেন্ট স্ক্যাম, সেটা বাংলায় কি পরিস্থিতি কি ধারণ করেছে সেটা আপনারা দেখেছেন। এবং তাদের সাথে বাংলার যুব সমাজের সাথে ডবল ডবল চাকরি দেবো প্রতিশ্রুতি দেওয়ার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করেছিলাম চোখে চোখ রেখে, ডবল ডবল চাকরি কোথায়? উত্তর দিতে পারেননি, তিনি ঘুরিয়েছেন, অনেক কথা বলেছেন। কিন্তু বাংলার কৃষক পরিবারের সন্তানটা জানে যে বাংলার যুব সমাজের হয়ে লড়াইটা করতে হবে চোখে চোখ রেখে। তারপর আমি সন্দেশকারীতে মা বোনদের অত্যাচারের কথা তুলে ধরেছি, সেই কারণে আমাকে 4 দিন জেল খাটতে হয়েছে। এবং জেল খেটে বেরিয়ে এসেও আমি আবারও সেই উদ্যমে সাংবাদিকতা করেছি। আমি বলছি ঠিক আছে, ঘটনা ঘটেছে, স্বাভাবিক হয়েছে, আবার করতে হবে কাজ। করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছি কয়লা চুরির টাকা গোয়া ইলেকশনে নির্বাচনে খরচ হচ্ছে, তখন আমরা প্রত্যেকেই খবর করেছি যে গোয়া নির্বাচনে কয়লার টাকা ব্যবহার হয়েছে, আইপ্যাক ব্যবহার করেছে। ফাইল নিয়ে উনি সবার সামনে বলছেন আমি ফাইল নিয়ে চলে গেলাম। আমি প্রশ্ন করেছি ফাইল নিয়ে চলে যাচ্ছেন? উনি আমাকে দালাল বলেছেন, চিৎকার করেছেন। শুধু তাই নয়, তারপর আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আমাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার নামে বসিয়ে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। আপনি ভাবুন, যদি একজন সাংবাদিক সাংবাদিকতা না করতে পারে, আপনাদের নামে অনেকের নামে অনেক কেস আছে, দাদা বলছি যে তাহলে কোন জঙ্গলরাজ চলছে এই বাংলায়? হ্যাঁ, সেই মহা জঙ্গলরাজকে মুক্ত করতে, সুশাসন ফেরাতে আমার কাছে আজ একটি অফার এসেছিল। 2 ঘন্টা ধরে আমাকে বিশ্লেষণ করা, বিচার করার জন্য সময় দেওয়া হয়েছিল। 2 ঘন্টার মধ্যে আমি সিদ্ধান্ত নিই, আমি রিজাইন দিই, আমি জয়েন করি বিজেপিতে। দাদা এই যে মানুষ বলতো যে মোদিজির দালাল, এটা আপনাদের টেলিকাস্ট অনেকবার দেখা গিয়েছে, ঠিক আছে, আমরা সগর্বে দেখেছি, মানে সগর্বে বলেছেন যে দেশের, আপনি বলেছিলেন যে দেশের যিনি রক্ষা করছেন আমরা তার দালাল, মোদিজির দালাল, কিন্তু এবার সাংবাদিকতায় গেরুয়া রং লেগেছে। না না, আমি এটা বলিনি, আমরা বলেছিলাম আমরা মানুষের দালাল। দাদা একটা সাংবাদিক কখনো পার্টি করতে পারে না, রাজনৈতিক রং তার সাংবাদিকতা জীবনে সমস্যা তৈরি করতে পারে, এটাকে কতটা সমর্থন দিচ্ছেন, এই যুক্তিটা কি বলবেন দাদা? আপনি চোখ খুলে দেখুন, অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক দলেই রয়েছেন। আপনি ইতিহাসটা একটু ঘাটুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। এটা কোনো নতুন নয়। ধন্যবাদ দাদা।